নীলষষ্ঠীর দিনে নীলকণ্ঠের আরাধনা। দক্ষিণ 24 পরগনা বারুইপুর পূর্ব বিধানসভায় উত্তরভাগ গুড়মির চক রায়মা গ্রুপে পূজিত হল নীলকণ্ঠ দেবের পূজার্চনা। সেই পুজো উপলক্ষ করে মহাযজ্ঞের আয়োজন করেন। মহাযজ্ঞ সমাপ্তি হলে 2000-এর বেশি ভক্তের হাতে মহাপ্রসাদ তুলে দিলেন রায়মা গ্রুপের কর্ণধার বাপি প্রধান ওরফে জয়ন্ত প্রধান। তিনি বলেন, নীলকণ্ঠ শিবের আরাধনা চতুর্থ বছরে পদার্পণ করেছে। আমাদের এই পুজো উপলক্ষ করে স্থানীয় বাসিন্দারা খুব আনন্দে মেতে ওঠে। তাদের মুখে হাসি ফোটাতে প্রতি বছরের মতো এবছরও তার আয়োজন করা হয়। তাই যতদিন দেহে প্রাণ আছে মহাদেব নীলকণ্ঠ দেবের পুজো অর্চনার কোনো খামতি হবে না। তার সাথে অনেকজনের যজ্ঞ হবে এবং সাধারণ মানুষের এখানে প্রসাদ বিতরণ হবে। 2000 লোকের প্রসাদ বিতরণ হবে। কত বছরে করলো আপনার এই পুজো? এটা 4 বছরে করলো। এ নিয়ে কি কি কর্মসূচি আছে আজকে? পুজো অর্চনা তো হচ্ছেই, তার সঙ্গে প্রসাদ বিতরণ হচ্ছে এবং বিতরণ সাধারণ মানুষকে, লোকাল সাধারণ মানুষকে সবাইকে এক জায়গায় এনে একটা জিনিস সুস্থভাবে মন্দিরটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এই সাধারণ মানুষকে মাথা কাজ করছে। মৃত্যুর নীল পূজা উপলক্ষে বারুইপুর ক্যানিং রোডের উপর উত্তরভাগ গুড়মির চক এলাকাতে মাননীয় জয়ন্ত প্রধান ওরফে বাপি প্রধান আমাদের এই রাইমা গ্রুপের রাইমা গ্রুপের কর্ণধার হিসাবে উনি এই 4 বছর পূর্ণ করতে চলেছে এই যজ্ঞানুষ্ঠান, নীল পূজা এবং অনুষ্ঠান, সেই সঙ্গে মিলন ক্ষেত্র, মিলন উৎসব। এই উৎসব উপলক্ষে প্রতি বছর ন্যায় এবছরও সমস্ত এখানকার সাধারণ মানুষ এবং আমন্ত্রিত ভক্তিময়ী মা বোন ভাইয়েরা এবং এখানকার বিশিষ্ট জনেরা এবং বাপি বাবুর এলাকা থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক কর্মীবৃন্দ, বিশিষ্ট বুদ্ধিজীবী মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে আজকের এই খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলছে। ইতিপূর্বে বহুক্ষণ ধরে মন্দিরে যজ্ঞানুষ্ঠান পর্ব শেষের পথে। এই 1 বছর করতে করতে আজকের এই 4 বছর আমরা পূর্ণ করতে চলেছি। আর কিছুক্ষণ পরে আমরা পূর্ণ করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম নিতাই চন্দ্র মণ্ডল। আমি এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা এবং ওনার আমি এই প্রজেক্টের একজন বিশিষ্ট কর্মী এবং ওনার একজন গেস্ট হিসাবে বলতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার। নমস্তস্मै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु स्वरूपेण नमस्कृता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नन्दरूपेण नमस्कृता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु
त्वया प्रीशानिनं भवति मुक्तये सा विद्या परममङ्गले भूतात्मनादिनी संसारबन्धुहे तिष्ठशैव सर्वेश्वरेश्वरी राजवाचा भगवन्ता देवी महामायेति राजवाचा भगवन्ता महं दृष्टुमस्मेका मतः বারুইপুর ক্যানিং রোডের উপরে একটা নীলকণ্ঠ মন্দিরে উপস্থিত হয়েছে। আজকের আপনারা সবাই জানেন, নীলকণ্ঠ বলুন, শিব বলুন, মহাকাল বলুন, আমরা সবাই তার অধীনেই আছি। আজকের এই মন্দিরে হাঁটি হাঁটি করে পা ৪৪ বছর পর উদ্যোগী যে মানুষটি, তার নাম হচ্ছে বাপি প্রধান, একমাত্র ছেলে স্বর্গীয় ভূপেনচন্দ্র প্রধান, মাতা স্বর্গীয়া, তাদের একমাত্র ছেলে। খুব কষ্ট করে তিলে তিলে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়ে তার সেবামূলক কাজের বিস্তার কতটা, ব্যক্তি কতটা, এটা খুব অল্প সময়ের মধ্যে বলা যাবে। প্রথম থেকেই কেউ যেরকম ঘর থেকে উঠে এসছে, গরিবের প্রতি, দরিদ্রের প্রতি তার একটা সহানুভূতি, আন্তরিকতা, মমত্ববোধ আমরা আজকে দীর্ঘ প্রায় 40-45 বছর ধরে দেখে আসছি। কাজেই তাদের জন্য কিছু করতে হবে, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করতে হবে, কিছু ভাবতে হবে। এই ভাবনা থেকে তার এই অঞ্চলে আসা, এখানে একটা আগামী দিনে কারখানা করার তার আন্তরিক ইচ্ছে। তো আমরা অনেকেই ওর প্রিয়জন যারা প্রশ্ন করেছিলাম, তুমি ওইখানে গেলে কেন, কলকাতা শহরতলির আশেপাশে এত জায়গা থাকতে ওইখানে কেন? বলুন, আমি 2-1 বার গিয়ে মনে হয়েছে যে ওখানের এলাকার মানুষের জন্য কিছু করা উচিত, ভাবা উচিত। সেই ভাবনা থেকে এখানে জমি নেওয়া এবং এখানে একটা কারখানা স্থাপন হবে খুব শীঘ্রই। আপনারা জানেন, সরকারি বিধিনিষেধ যেভাবে আরোপিত হয়ে আছে, তাতে চট করে কয়েক বছরের ভিতরেই একটা কারখানা করা সম্ভব। তবে আমাদের ধারণা, এখানে যদি সত্যিই একটা কারখানা সে সবজি তৈরি করতে পারে বাপি প্রধান, অঞ্চল তথা এলাকার লোকের প্রকৃত আর্থিক সাহায্য এবং একটা ইকোনমিক ডেভেলপমেন্ট সহ এইখানে এই যে মন্দির, প্রতিদিন সকাল সন্ধ্যায় এলাকার মানুষজনেরা, মা বোনেরা এসে পুজো দেয়, তাতেও তার একটা আর্থিক